আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রোড ব্লকেট কর্মসূচি। কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজির মানববন্ধন ও স্মারকলিপি। হোসেনপুরে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্পে 4 শতাধিক রোগীর চিকিৎসা সেবা। পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ। ভারতের 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী 107 মুসলিম প্রার্থী। আগামী মাসে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এবার সেফরন ডিলাইট স্থানীয় সংবাদ। জেলা বিএনপির শীর্ষ নেতা কর্তৃক গঠিত ছাত্রদলের সিন্ডিকেট কমিটি বাতিলের দাবিতে শহরের প্রধান সড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিউটর সমর্থকরা। আজ শহরের প্রধান সড়কে গৌরাঙ্গ বাজার মোড় অবরোধ করে এই ব্লকেড কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের এই সিন্ডিকেট কমিটির বাতিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করে বঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে নদীর নব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিএস ফ্যাসিলিটেটর গ্রুপ। আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচি এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে 4 শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। আজ সকাল 10টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিটি হেলথের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। সম্প্রতি সাইফ আলী খান অভিনীত ক্রাইম ড্রামা কর্তব্য সিনেমার ট্রেলার প্রকাশ করেছিল বিশেষ জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। পুলকিত পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এই সিনেমাটি আগামী 15 মে মুক্তি পাবে। সিনেমাটিতে সাইফ আলী খান পবন চরিত্রে অভিনয় করছেন, যিনি একজন পুলিশ অফিসার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে সকলকে। সব ছাপিয়ে এবারের আলোচনা 5 রাজ্যের বিজয়ী মুসলিম প্রার্থীদের নিয়ে। কেননা কয়েকটি দল এমনও আছে যাদের মুসলিম প্রার্থীরাই শুধু জয় পেয়েছেন। 5 রাজ্যের সর্বমোট 824টি আসনের মধ্যে 107 জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে অবাক করা বিষয় হলো ভারতের কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দল বিজেপি 5 রাজ্যের কোথাও কোনো মুসলিমকে প্রার্থী করেনি। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে অজিরা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ দীর্ঘ প্রতীক্ষিত এই সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরের শুরুতেই মাঠে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রোড ব্লকেট কর্মসূচি। কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজির মানববন্ধন ও স্মারকলিপি। হোসেনপুরে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্পে 4 শতাধিক রোগীর চিকিৎসা সেবা। পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ। ভারতের 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী 107 মুসলিম প্রার্থী।
আগামী মাসে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।